আর্থসামাজিক বিকাশের অন্যতম প্রধান সত্য মানুষের জীবন ও জীবিকা। আবার জীবিকার প্রধান সত্য কর্মসংস্থান। সেই কর্মসংস্থান বাড়ানোর জন্য প্রয়োজনে উন্নত মানের সহজলভ্য যোগাযোগ ব্যবস্থাটা সাবলীল না হলে শিল্পের বা বাণিজ্যেরও প্রসার ঘটানো সম্ভব হয় না। বাঁকুড়া জেলার জয়পুর, বিষ্ণুপুর ও পুরুলিয়াকে কেন্দ্র করে ইকো ট্যুরিজম এখন মানুষের কর্মসংস্থানের নতুন দিশা যোগাচ্ছে। সরকার যেখানে কোটি কোটি টাকা খরচ করে কর্পোরেট সংস্থাকে ব্যাপক পরিমাণে ব্যাংক ঋণ সাবসিডি দিয়েও ন্যূনতম মানুষের কর্মসংস্থান করতে সক্ষম হচ্ছে না, সেখানে নিজ নিজ উদ্যোগে কিছু কিছু সংস্থা বিশাল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে, বিশেষ করে জয়পুর ও বিষ্ণুপুর অঞ্চলের ইকো ট্যুরিজম ব্যবস্থা। কিন্তু বর্তমানে আরামবাগ বিষ্ণুপুর রাস্তার যে হাল, তাতে করে এই রাস্তা দিয়ে ভ্রমণ পিপাসু মানুষ আসতে চাইছে না। একদিকে এবারের একটানা বৃষ্টি, অন্যদিকে হাজারো বালি বোঝাই ট্রাকের নিত্যদিনের যাতায়াতের ফলে উক্ত রাস্তার হার কঙ্কাল বেরিয়ে গিয়েছে। এখন উক্ত রাস্তায় উপর যানবাহন চলছে সমুদ্রের নৌকার মতো হেলে দুলে, কিংবা তেলে ভাজা পাঁপড়ের মতো। অবিলম্বে এই রাস্তার সংস্কার প্রয়োজন। তবে এই রাস্তা আর পিচ ঢালাই করে চলবে না, উন্নত প্রযুক্তি দিয়ে সিমেন্ট ঢালাই প্রয়োজন। কেননা বালি বোঝাই ট্রাক যাবে, তাতে থাকবে জল, সেই জলও পিচ নষ্ট করে দিচ্ছে। সুতরাং যারা বিনিয়োগকারী তাদের বক্তব্য, আরামবাগ বিষ্ণুপুর সড়কের আধুনিক প্রযুক্তি দিয়ে সিমেন্ট ঢালাই সংস্কার করে বিষ্ণুপুর জয়পুর অঞ্চলের ইকো ট্যুরিজম ব্যবস্থাকে সচল রাখার জরুরি ব্যবস্থা গ্রহণ করুক সরকার। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। এই রাস্তা যদি না বাড়ানো যায়, বহু মানুষের প্রাণ চলে যাচ্ছে। আর এই রাস্তাতে প্রচুর বালি গাড়ি এবং প্রচুর লোড, এখান থেকে আমাদের এই বিষ্ণুপুর থেকে বালি গাড়ি প্রচুর যায়। সেই জল পড়ে 1 বছরের ভিতরেই রাস্তা, 2 বছরের ভিতরেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। অতএব আমাদের যদি বেঁচে থাকতে হয়, প্রত্যেক মানুষকে বলতে হবে যে রাস্তা বাড়ান, রাস্তা ভালো করে তৈরি করুন, রাস্তা 6 ফুট 8 ফুট কেটে সরিয়ে সেই জায়গায় বালি দিয়ে প্যাকিং করে সেখানে পিচ তৈরি করুন, তবেই আমাদের রাস্তা টিকবে। নচেত কিন্তু রাস্তা টিকবে না। কেন আমাদের পুরুলিয়াতে কোনো বালি নাই, আমাদের বর্ধমানে কোনো বালি নাই, মেদিনীপুরে কোনো বালি নাই। আমাদের বালি আছে শুধু বিষ্ণুপুর হয়ে বিষ্ণুপুর, কতুলপুর, আপনার আরামবাগ, চাপাডাঙ্গা, ডানকুনি হয়ে বালি প্রচুর শতাধিক গাড়ি ডেলি বেরোয়। ওর জন্যে রাস্তা আমাদের খুব খারাপ হয়ে যাচ্ছে। আমরা চাই আমাদের রাস্তা ভালো করে বাগানোর জন্যে এবং রাস্তা বাড়ানোর জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের ব্যাপারটা আপনারা একটু দেখুন। নাহলে কিন্তু আমাদের বাঁকুড়া, পুরুলিয়া কোনো মতে উন্নতি করতে আমরা পারবো না। জল আর রাস্তা এই দুটো আমাদেরকে একটু চাই। নমস্কার।